আসসালামু আলাইকুম। জিএনবি কৃষি অনুষ্ঠানে আপনাদেরকে আবারও স্বাগতম। আজকের এই পর্বের যেই অনুষ্ঠানটি নিয়ে আমরা আপনাদের মাঝে হাজির হলাম সেটা হলো টমেটোর গাছের পুষ্টিগুণ, উন্নত জাত, চাষ পদ্ধতি, সার ব্যবস্থাপনা এবং পোকামাকড় ও রোগবালাই থেকে কিভাবে টমেটো ও টমেটো গাছকে রক্ষা করা যায় সে বিষয়ে আপনাদের কিছু তথ্য দিয়ে থাকবো। প্রথমত আমরা যেহেতু টমেটো গাছ নিয়ে আলোচনা করতেছি, তবে এর পুষ্টিগুণ কতটুকু সেটা আমাদের জানতে হবে। টমেটোর পুষ্টিগুণ নানানবিধ, যেমন খনিজ পদার্থ, আঁশ, খাদ্যশক্তি, আমিষ, ক্যালসিয়াম, আয়রন এবং ভিটামিন 1 ও ভিটামিন 2 হয়ে থাকে। এবং এই উন্নত জাতের ক্ষেত্রে যদি আমরা বলি সেক্ষেত্রে বাহার এবং বিনা টমেটো। আপনি যদি গ্রীষ্মকালীন সময়ে টমেটো চাষ করতে চান সেক্ষেত্রে বিনা টমেটো 2 ও বিনা টমেটো 3 ব্যবহার করতে পারেন। এবং যদি আপনি শীতকালীন ব্যবহার করেন সেক্ষেত্রে আপনি বিনা টমেটো 8, বিনা টমেটো 9, বাড়ি 10 এবং বাড়ি 9 ব্যবহার করতে পারেন। আর যদি আপনি সারা বছর চাষ করতে চান সেক্ষেত্রে বাড়ি টমেটো 4, বাড়ি টমেটো 5 এটা ব্যবহার করতে পারেন। আর বপনের সময়ের ক্ষেত্রেটা যদি আপনাদেরকে বলা হয়ে থাকে, এটা কিন্তু বিভিন্ন জাত ভেদে বপন করতে হবে, কারণ শীতকালীন সময় শীত এবং গ্রীষ্মকালীন সময় গ্রীষ্ম। চাষ পদ্ধতিটা কীভাবে হবে? চাষ পদ্ধতিটা হবে এইভাবে যে মাটির প্রকারভেদে কিন্তু 4 থেকে 6টি চাষ অবশ্যই মই দিয়ে দিতে হবে। এবং প্রথম চাষ গভীর হওয়া দরকার। বেড অথবা নালা, মানে বেড বলতে কি বেড কেটে দিতে হবে, নালা পদ্ধতিভাবে তৈরি করতে হবে যাতে সেচ ব্যবস্থাটা বা নিষ্কাশন সুবিধাটা ভালোভাবে দেওয়া যায়। আর চারা দূরত্ব 20 ইঞ্চি দূরে লাগাতে হবে, যাতে ঘেঁষাঘেঁষি করে লাগালে এটা ফলন ভালো পাওয়া যাবে না। সার ব্যবস্থাপনায় কিন্তু পরিবর্তন আনতে হবে। প্রতি শতকে পচা গোবর অথবা কম্পোস্ট সার 40 কেজি, ইউরিয়া 1 কেজি 20 গ্রাম, টিএসপি 810 গ্রাম এবং এমইউ পটাশ 970 গ্রাম প্রয়োগ করতে হবে। এবং পোকামাকড় ও রোগবালাই থেকে অবশ্যই টমেটোকে যেভাবে রক্ষা করবেন, টমেটোর ডগা ও ফল ছিদ্রকারী এবং পাতা মোড়ানো পোকা দমনে থায়ামিক্স এবং ক্লোথার্নিয়াম জাতীয় কীটনাশক ব্যবহার করতে হবে। বিশেষ করে আবহাওয়া ও দুর্যোগের ক্ষেত্রে আমাদের কি করতে হবে? টমেটোকে অতিরিক্ত বৃষ্টি পানি না হলে নালা কেটে দিতে হবে। এবং ফলন ভেদেও কিন্তু এর গুরুত্ব অন্যরকম হয়ে থাকে। যাই হোক, আমরা সংরক্ষণ কিভাবে করব? প্রাকৃতিক উপায়ে টমেটো সংরক্ষণ করা যায়, যেমন পাকা, আধা পাকা, রং চড়া অবস্থায় টমেটো বোটা সহ গাছ থেকে খুবই সাবধানতার সাথে সংগ্রহ করতে হবে, যেন কোনো অবস্থায় টমেটো থেকে বোটা আলাদা না হয়ে যায়। এছাড়াও সতর্ক থাকতে হবে যেন টমেটোর গায়ে কোনো ধরনের আঘাত না লাগে। গাছ থেকে টমেটো সংগ্রহ করার পর বাড়িতে এনে সেগুলোকে বাছাই করতে হবে এবং যে কোনো টমেটো পোকাযুক্ত গায়ে দাগ থাকলে অবশ্যই সংগ্রহ করে আলাদা করতে হবে। আলাদা করার মাধ্যমে টমেটোকে ভিন্ন ভিন্ন গ্রেড পদ্ধতিতে আপনি সংরক্ষণ করে এটা পুনরায় বাজারজাতকরণ করতে পারবেন। এবং তারই পাশাপাশি এটাকে সংরক্ষণের ক্ষেত্রে আপনি আলাদাভাবে সতর্ক হতে পারবেন। তো দর্শক, আবারও কোনো এপিসোডে দেখা হবে। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।